আসসালামু আলাইকুম, আমি আমজাদ বলছি ব্রাজিলের সাও পৌলো থেকে। আপনি যদি পড়াশোনা, চাকরি কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ব্রাজিলে আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজ আমি এমন 8টা বিষয় শেয়ার করব, যেগুলো জানা থাকলে আপনার ব্রাজিলে অনেক সময়, টাকা এবং অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বাঁচতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাষা। অনেকেই মনে করেন যে ব্রাজিলে আসার পরে ইংলিশ জানা থাকলে আমি অনেক কাজ করে ফেলতে পারবো, বাট বাস্তবতা টোটালি ভিন্ন। এখানে গড়ে 1 থেকে 3% মানুষ সর্বোচ্চ সাবলীল ভাষায় ইংরেজিতে কথা বলতে পারে, বাকি 97% মানুষ পর্তুগিজে কথা বলে। আপনি যখন কোনো বাসে উঠবেন অথবা কোথাও মার্কেটে কেনাকাটা করতে যাবেন, ফার্মেসিতে যাবেন, তখন ছোট ছোট পর্তুগিজ শব্দ না জানা থাকার কারণে অনেক ঝামেলা পোহাতে হবে। তাই ব্রাজিলে আসার পূর্বে অবশ্যই 200 থেকে 300 পর্তুগিজ শব্দ এবং সেন্টেন্স ভালোভাবে শিখে আসার চেষ্টা করবেন। তাহলে এটা ব্রাজিলে আসার পরে আপনার অনেক হেল্প করবে। পাশাপাশি আপনার ফোনে গুগল ট্রান্সলেটর অ্যাপসটা ডাউনলোড করে পর্তুগিজ বাংলা অফলাইন করে রাখবেন। তাহলে আপনি যে কোনো সময় ইন্টারনেট না থাকলেও আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারবেন। এই দুইটা জিনিস আপনার অনেক হেল্প করবে, আপনার অনেক জিনিস সহজ করে ফেলবে। আমি দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাজিলে আসার সময় 1 থেকে 2 মাসের আর্থিক প্রস্তুতি নিয়ে আসবেন। অনেকেই মনে করেন ব্রাজিলে আসার পরে সাথে সাথে চাকরি পেয়ে যাব, বাট একটা চাকরি পাইতে আপনার কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে যদি আপনি একটু ভালো চাকরি পাইতে চান। সো এই সময়ের মধ্যে আপনার যে বাসা ভাড়া, খাবার এক্সপেন্স, যাতায়াত ভাড়া, পকেট খরচ যা আছে সেই খরচগুলা বহন করার মতো পর্যাপ্ত টাকা নিয়ে আসবেন। তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে ভালো একটা চাকরি খুঁজতে পারবেন এবং নতুন পরিবেশে মানিয়ে নিতে সহজ হবে। তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিপিএফ। ব্রাজিলের সিপিএফ খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড কেনাকাটা করা অথবা কোনো চাকরির ক্ষেত্রেও আপনার সিপিএফ প্রয়োজন হতে পারে। তাই ব্রাজিলে আসার পরে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সিপিএফটা তৈরি করে ফেলবেন। সিপিএফটা কিভাবে তৈরি করতে হয় এবং সিপিএফ কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আগে থেকেই জেনে নিন। তাহলে ব্রাজিলে আসার পর আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। চতুর্থ যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে অনেকেই গুরুত্ব দিতে চান না। ব্রাজিলে আসার পূর্বে আপনি যেই সিটিতে আসবেন সেই সিটি সম্পর্কে অবশ্যই বেসিক কিছু তথ্য জেনে আসবেন। কারণ ব্রাজিলের এক একটা স্টেটে বাসা ভাড়া, দৈনন্দিন খরচ, জীবনযাত্রার মান একটার থেকে আলাদা। তাই আপনি যেই সিটিতে যাবেন সেই সিটি সম্পর্কে অবশ্যই কিছু বেসিক তথ্য জেনে আসবেন। এতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং নতুন দেশে এসে অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে হবে না। পঞ্চম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিক্স। ব্রাজিলে প্রায় সবাই টাকা লেনদেন করার জন্য পিক্স ব্যবহার করে। এর মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা গ্রহণ অথবা পাঠানো যায়। তাই ব্রাজিলে আসার পর যত দ্রুত সম্ভব পিক্স ব্যবহার করা শিখে নেবেন, এতে আপনার দৈনন্দিন লেনদেন অনেক সহজ হয়ে যাবে। আমি ষষ্ঠ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিরাপত্তা বিষয়ে সচেতন থাকা। ব্রাজিল খুবই সুন্দর একটা দেশ এবং পৃথিবীর অন্যান্য যে বড় বড় শহর আছে সেগুলোর মতো এখানেও একটু বাড়তি সতর্ক থাকতে হয়। তাই রাতে নির্জন এলাকা যতটা সম্ভব এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কারণে ফোন হাতে নিয়ে না থাকা এবং অপরিচিত এলাকায় সবসময় সতর্ক হয়ে চলাফেরা করা খুবই গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট বিষয়গুলো মেনে চললে অনেক অপ্রত্যাশিত ঝামেলা থেকে বাঁচতে পারবেন। আমি সপ্তম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবহাওয়া। ব্রাজিলে অনেক বড় একটা দেশ। এখানে এক এক সিটিতে এক এক রকম আবহাওয়া পড়ে। কিছু কিছু সিটি আছে যেখানে পুরো বছরই গরম পড়ে, আবার কিছু কিছু সিটি আছে যেখানে খুব বেশি ঠান্ডা পড়ে। তাই আপনি যেই সিটিতে যাবেন সেখানকার আবহাওয়ার অবস্থা ভালোভাবে জেনে নিয়ে সেই অনুযায়ী প্রয়োজনীয় কাপড়পত্র, অন্যান্য জিনিসপত্র নিয়ে আসুন। সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাজিলের সংস্কৃতি। ব্রাজিলের মানুষরা খুবই হাসি খুশি এবং বন্ধুসুলভ। আপনি যদি তাদের সঙ্গে ভালোভাবে এবং ভদ্রভাবে কথা বলেন এবং তাদের নিয়মকানুন ও সংস্কৃতিকে সম্মান করেন, তাহলে তারাও আপনাকে আন্তরিকভাবে গ্রহণ করবে। নতুন দেশে সহজে মানিয়ে নিতে এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ব্রাজিলে আসার আগে এই 8টা বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই ব্রাজিলে আসার পর অনেক অপ্রত্যাশিত ঝামেলা থেকে বাঁচতে পারবেন। যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন। আর ব্রাজিলের জীবন, চলাফেরা, চাকরি এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভিডিও দেখতে চাইলে লাইফ ইন ব্রাজিল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।